ও বাবা, আপনারা তো মেধাবী, আপনারা তো শিক্ষিত না বাবা। আপনাদেরকে অভিভাবক মনে করে কোন রিক্সা চালক চাকরি প্রত্যাশী ছিল না, কোন রিক্সা চালক শিক্ষিত না, তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি। আপনাদের পাশে দাঁড়িয়েছিল তারা ভেবেছিল 54 বছর একটি স্বাধীন দেশে আমাদেরকে শোষণ করা হয়েছে। সংস্কার কি জিনিস আমাদের জীবনে আসেনি, বৈষম্য কি জিনিস আমরা বুঝতে পারিনি। এবার মনে হয় এই বিষয়ে আমাদের নিয়ে কিছু করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কণ্ঠশিল্পীদের গান গাইতেছে। গান কি গান? কন্ত পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে ওরে। এই যে আয়ব বছর গান চলছে, পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেল ওরে। কিন্তু আজকে আপনাদের কি করেছিলেন মামা? 70 আন্দোলনে হাসপাতালে নিয়েছি। আপনারা আমাদের একটা রিক্সা চালক দাওয়াত দিতে পারছেন না? এই দেশবাসী, গত বছর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কিভাবে হলেন? কি করেছি আমরা আপনাদের? করোনার ভিতরে যখন বাবা মারা গেলে ছেলে তার লাশ ধরত না, একটি গাড়ি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ আমাদের ঠিকই দেখছে, একটা চালকের কিন্তু করোনা হয় নাই, একটা চালকের কোনো করোনার নমুনা শনাক্ত করতে হয় নাই। আমরা কিন্তু এক করোনা রোগীদের নিয়ে নিউরোসাইন্স সাগরঘাট, কর্মীটোলা জেনারেল হাসপাতাল, মুক্তা মেডিকেল, ঢাকা মেডিকেলের মতো জায়গায় তাদের আনা নেওয়া করেছি, জরুরি যোগাযোগের ব্যবস্থা সচল করেছি। কিন্তু সেই স্বৈরাচারী সরকার ডাক্তার, নার্স, পুলিশকে করোনা যুদ্ধ হিসাবে ঘোষণা করেছিল, আর এই রিক্সা চালকদের নামে 1 কেজি চালও দেয়। দেশবাসী, আপনারা দেখেছেন এ জাতির একটা সৃষ্টিকর্তা রয়েছে, এর আল্লাহ কিন্তু ঠিকই রয়েছে। স্বৈরাচারী অবস্থান আজকে কোথাও হয়েছে আপনারা ভালোই দেখতে পেরেছেন। এখন আবার নতুন সমস্যা মদ। এই মদের জট দিলে অবস্থা খারাপ। তারপরেও বলি, আমরা রিক্সাওয়ালা মানুষ, আমরা হয়তো মদ চট বুঝি না, তারপরে যতটুকু বলি বুঝেন। আগে কথা বলতে দিত না, সেটার নাম ছিল স্বৈর শাসন। এখন কথা কেউ শুনে না, এই শাসনের নাম কি? প্রিয় দেশবাসী, আগে কথা বলতে দিত না, এখন কথা বললে কেউ শুনে না। কোনটাকে ভালো মনে করবেন? জামার তো 2 পার্টি ছিঁড়া, সেই পুরানো প্রেতাত্মাদের দিয়েই তো সংস্কার কাজ চালু করা হয়েছে। হাতে কোনো 3-4 জন নবীন রয়েছে, আমাদের এই 3-4 জনে কি আশা পূরণ করতে হবে পারবে? এই 40 জন 42 জনের মধ্যে 35 জনই পুরান সাবেক। তারা বিভিন্নভাবে এই বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, এই সুজনের প্রতিষ্ঠাতা পরিকল্পিতভাবে 54 বছর একটি স্বাধীন দেশের ভিতরে আমাদেরকে সুপরিকল্পিতভাবে বাদ দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আজকে আমরা এনে ডক্টর কামালের কুশপুত্তলিকা দাহ করতে আইছি। দেশবাসী বললে অবশ্যই কি হবে, যে রিক্সা চালক আর আমাদের জীবন মারা লাত্তি কোথা খায় আমাদের গেটে মানুষ এলো, আজকে দেশের সর্বোচ্চ নেতার জমি নিয়েছে পূর্বার লেখে আর কারা। আমার নিজের কাছে অবাক, আমি নিজের সম্মিত হয়ে যাই। এই একটা শিক্ষিত জাতির সামনে কিভাবে এই 3 চাকার চালকের অবহেলা করা হচ্ছে, তাদেরকে নিয়ে করোনা করা হচ্ছে, কিন্তু তাদের অধিকারের কথা কেউ বলছে না। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, 54 বছর এই দেশ বারবার আমরা রক্তাক্ত হতে দেখেছি, বারবার আমরা অবরুদ্ধ থেকেছি, বারবার আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি, সবার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমরা কোনোদিন আন্দোলন সংগ্রাম করি নাই। আপনারা জানেন যে আমরা দেশের মানুষের দুর্যোগে পাশে থাকি, তাই কোনো সমস্যা তৈরি করতে চাই না। এবার আমরা খোলামেলা বলতে চাই, আপনারা রাজপথ গিয়ে মিছিল করেন, মিটিং করেন, শুডাউন করেন, পাগলা হওয়ার গান শুনেন, আমরা অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না কি দেশবাসী? পারবো? আপনারা পারবো? আমাদের সাথে আলোচনা না করলে
আমরা একটা জেলা তৈরি করব। এই জেলা পুরোর ভিতরে যদি কোন ধরনের বাধা তৈরি করা হয়, আমরা রিক্সা চালক আমাদের ছোট মনে করলে চলবে না। আমরা কিন্তু নাবালক না, আমরা অপ্রাপ্তবয়স্ক না, আমরা সবাই ভোটার, আমাদের ছেলে মেয়েরা ভোটার, আমাদের স্ত্রীগণ ভোটার। কিন্তু আপনারা তো সব ঝুটার। যারা বিএনপি করে ওরা কি এনসিপির ভোট দিব? যারা এনসিপি করে ওরা কি জামাতির ভোট দিব? যারা জামাতি করে ওরা কি চরমনাইরে ভোট দিব? আমরা রিক্সা চালক, আমরা তো কোনো দল করি না, আমরা ভোট দেই। আমরা এবারে ভোট আপনাদের দিব। এই ভোট নিয়ে এই দেশ বারবার রক্তাক্ত হয়েছে, বারবার আন্দোলন হয়েছে। এবার আমরা একটা কথা বলতে চাই, দিনে 2 বার ভাত দিবেন, 3 বেলা ভোট দিব, ভোট নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা 2 বার ভাতের অধিকার নিশ্চিত করেন, দিনে 3 বার ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এই ভোট নিয়ে এত ছেলে খেলা করতে হয় না, এত কমিশন গঠন করতে হয় না। ভোটের মৌলিক অধিকার কি কারণে 54 বছর এই দেশে হলো না, এটা আমি দেশবাসীর কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি না, কোনো ধরনের ধমকি দিচ্ছি না, কোনো হুমকি দিচ্ছি না। আমাদের অন্তরের কথাগুলো, আমাদের কান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি।